বড় হতে গিয়ে ভয় লাগে? তুমি কি কখনো এমন অনুভব করেছো যে বড় হওয়া মানেই ভয়, চাপ, দায়িত্ব আর অনিশ্চয়তা? এই কথাটা যদি কখনো তোমার মাথায় আসে, তাহলে জেনে রেখো, তুমি একা নও। আজকে আমরা কথা বলবো কেন বড় হতে গিয়ে ভয় লাগে, আর সেই ভয় কিভাবে মোকাবিলা করা যায় সেই আলোচনাও আমরা করব আজ ধাপে ধাপে। ভয়টা ঠিক কোথা থেকে আসে? বড় হওয়া মানে শুধু তো বয়স বাড়া নয়, এর মানে দায়িত্ব নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, নিজের পথ নিজে বেছে নেওয়া। 18 থেকে 21 বছর, এই সময়টা একদম মাঝপথে, না একেবারে ছোট না একেবারে বড়। এই সময়েই সামনে আসে অনেক বেশি প্রশ্ন। আমি কি করব ভবিষ্যতে? সবাই তো কিছু না কিছু ঠিক করে ফেলেছে, আমি এখনো ভাসছি, কি হবে? বাবা মা এত আশা করে, আমি পারবো তো? যদি আমি ব্যর্থ হই, যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই ভয় ঢুকে পড়ে আমাদের মনের ভিতরে। এই ভয় আমাদের কি করে? এই ভয় আমাদের মনে করিয়ে দেয় আমি অন্যদের চেয়ে পিছিয়ে, আমি হয়তো কোনো দিনও সফল হব না, আমার তো কোনো গুণ নেই। আস্তে আস্তে আমরা ভয় পেতে শুরু করি নিজেকেই, নিজের ভবিষ্যৎকে, এমনকি নিজের স্বপ্নকেও। তবে কিভাবে এই ভয়কে জয় করব? বন্ধু, ভয় কোনো অস্বাভাবিক জিনিস নয়। ভয় মানে তুমি সচেতন, ভয় মানে তুমি ভাবছো, তুমি সিরিয়াস। কিন্তু সেই ভয় যদি তোমাকে থামিয়ে দেয়, তাহলে সমস্যা। ভয়কে ভয় না পেয়ে তাকে বুঝতে শেখো। সেই ভয় থেকে শিখে নিজের জীবনের লক্ষ্য বানাও। তোমার জীবনের একটা লক্ষ্য থাকা খুব দরকার। তুমি যদি জানো তুমি কোন দিকে যাচ্ছ, তাহলে রাস্তাটা যতই কঠিন হোক, ভয় কমে যায়। তাই আজকের দিনে অবশ্যই নিজের জীবনের একটা লক্ষ্য স্থির করো। সেটা ছোট হোক বা বড়, কিন্তু হোক একটা দিশা। যদি ভাবো আমার তো কোনো লক্ষ্যই নেই, আমি তো বুঝতেই পারছি না আমি কি চাই, তাহলে বন্ধু চিন্তা করো না। ওপরে আই বাটনে প্রেস করে ভিডিওটি থেকে দেখে নাও তোমরা কিভাবে নিজের জীবনের লক্ষ্য খুঁজে পাবে। ভয় কাটানোর জন্য 5টি টিপস দিচ্ছি। 1. নিজের সঙ্গে কথা বলো। প্রতিদিন অন্তত 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলো। বলো, আমি ভয় পাই, কিন্তু আমি থামবো না। আমি ধীরে চলবো, কিন্তু থামবো না। ভয়কে চুপ করিয়ে রাখার জন্য আত্মবিশ্বাস দরকার, আর সেটা কিন্তু তোমার ভিতরেই আছে। 2. অন্যের সঙ্গে তুলনা বন্ধ করো। তোমার ক্লাসমেট ব্যবসা শুরু করে দিয়েছে, বন্ধু চাকরি পেয়ে গেছে, কে কি করলো সেটা বড় নয়, তুমি কোথা থেকে কোথায় গেলে সেটাই গুরুত্বপূর্ণ। নিজের গতিতে, নিজের মতো করে
বড় হও। তাড়াতাড়ি বড় হওয়া মানেই সফলতা নয়। 3, ভুল করো, শেখো, আবার চলো। ভুল হবে, হবেই। তবে সেই ভুল যদি শেখায়, তাহলেই সেটা তোমার শক্তি। নিজের ভুলগুলোকে ডায়েরিতে লেখো, পাশে লেখো এই ভুল আমাকে কি শিখিয়েছে। 4, চারপাশের সাপোর্টকে গুরুত্ব দাও। ভালো বন্ধু, পরিবার, শিক্ষক এরা তোমাকে তোমার মনের ভয় কমাতে সাহায্য করতে পারে। তাই নিজের কথা বলো, চেপে রেখো না। কাউকে বিশ্বাস করো, কারণ একা থাকা সবসময় সমাধান নয়। 5, ছোট ছোট প্ল্যান বানাও। তোমার লক্ষ্য যাই হোক না কেন, তুমি একটা তার রোড ম্যাপ বানাও। যেটা তুমি 1 সপ্তাহে করতে পারো বা যেটা তুমি 1 মাসে করতে পারো, তার একটা রোড ম্যাপ তুমি তৈরি করে ফেলো। প্ল্যান থাকলে ভয় অর্ধেক কমে যায়। আর সেই প্ল্যান ছোট হলেও শুরু করো, কারণ শুরু করাটাই সবচেয়ে বেশি জরুরি। বন্ধুরা, যদি এই ভিডিও তোমাদের মনে একটু হলেও সাহস যোগায়, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইগনাইটেড মাইন্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। আর যদি এই ভিডিওটি তোমরা ফেসবুকে দেখো, তাহলে আমাদের পেজটা ফলো করে রাখো, কারণ আমরা এই রকম আরও বন্ধুসুলভ আলোচনা নিয়ে আসব তোমাদেরই জন্য। তুমি কি কখনো বড় হওয়ার ভয় অনুভব করেছো? কোনটা তোমার সবচেয়ে বড় চিন্তা? তুমি কিভাবে নিজেকে সামলাও? নিচের কমেন্ট বক্সে তোমার অনুভব শেয়ার করো। তোমার গল্প হয়তো আরও একজনের মনোবল বাড়িয়ে দেবে। বন্ধু, ভয় নয়, তুমি নিজেই তোমার নিজের ভবিষ্যৎ। সকলে বড় হও এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠো। আবার দেখা হবে।